যমুনা নদীর উপর নির্মিত দেশের সবচেয়ে বৃহত্তম বঙ্গবন্ধু রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলেছে। তবে এটি চালু হলেও ট্রেনের পূর্ণ গতি ফিরতে সময় লাগবে আরও 2 মাস। আজ ২৬ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসুদুর রহমান। পরীক্ষামূলক ট্রেন চলাচলের সময় একটি ইঞ্জিন ও ৩ বগি নিয়ে ট্রেনটি সকাল ৯টা ৪৫ মিনিটে ভুতরাপুর অংশের পূর্ব পাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায়। সিরাজগঞ্জ প্রান্ত থেকে অপর একটি ট্রেন একটি ইঞ্জিন ও ৩টি বগি নিয়ে সকাল ১০টা ২০ মিনিটে পূর্ব প্রান্তে আসে এবং ১০টা ৩০ মিনিটে পশ্চিম প্রান্তের দিকে যাত্রা শুরু করে। প্রথমে ১০ কিলোমিটার বেগে চলাচল করলেও পরবর্তীতে ৪০ কিলোমিটার বেগে ট্রেন দুটি চলাচল করে। সেতুটির কাজ প্রায় পুরোপুরি শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি। প্রকল্প সূত্র জানায় ২০২০ সালের আগস্ট মাসে ৯,৭৩৪.৭ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তী সময়ে এই ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬,৭৮০.৯৬ কোটি টাকায়, যার ১২,১৪৯.২ কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি ঋণ হিসেবে দিয়েছে। এই প্রকল্পের মূল নির্ধারিত সময় ছিল জুলাইয়ের ২০১৬ সাল থেকে ডিসেম্বর ২০২৩ সাল পর্যন্ত, কিন্তু প্রথম সংশোধনে এই সময়সীমা ডিসেম্বরের ২০২৪-এ স্থানান্তরিত করা হয়। এর আগে ২০১৬ সালের ৬ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি থেকে অনুমোদন দেওয়া হয়।